নমস্কার, আমি বিপি পোদ্দার হসপিটালের পক্ষ থেকে দীপঙ্কর পাত্র কথা বলছি। বিপি পোদ্দার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। আজকের আমরা উপস্থিত হয়েছি, আমাদের বিপি পোদ্দার হসপিটালে এসেছিলেন পেশেন্ট ছবিরানী মান্না। ওনার হার্টের ব্লক নিয়ে উনি এসেছিলেন। ওনার হার্টের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অ্যানজিওগ্রাফি করিয়েছিলেন উনি, এবং অ্যানজিওগ্রাফি করার পরে আমরা যেটা দেখেছিলাম হার্টের ব্লক ছিল, সেই হিসেবে ওনার স্টেনও করা হয়েছিল। তা সেখান থেকে ওনার অ্যানজিওপ্লাস্টিও হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। আজকে 2024 অক্টোবরে ওনার অ্যানজিওগ্রাফি এবং অ্যানজিওপ্লাস্টির পরে আজকে 2025 আজকে শেষ হতে গেল। তাই আজকের ওনার বাড়িতে এলাম ওনার কাছে জানতে উনি কেমন আছেন, এবং সঙ্গে রয়েছেন আমাদের পেশেন্টের সঙ্গে রয়েছেন ওনার ছেলে। উনি গ্রামীণ চিকিৎসক। কাকদ্বীপ এলাকায় যারা রয়েছেন বা যারা আমাদের এই ভিডিও দেখছেন কাকদ্বীপ এলাকা থেকে, তারা অবশ্যই ওনাকে চিনবেন, কারণ ওনার চেম্বার রয়েছে কাকদ্বীপ এলাকায়, এবং গ্রামীণ চিকিৎসা সমিতির যে সভাপতি বা সহসভাপতি পদে উনি রয়েছেন। তা ওনার হাত ধরে আমাদের বিপি পোদ্দারে প্রচুর পেশেন্ট এসেছেন এবং প্রচুর পেশেন্টের ওটি হয়েছে এবং তারাও সুস্থ আছে আশা করি। তাই ওনার কাছে ছুটে আসা, বা ওনার মায়ের যে আমরা যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অ্যানজিওপ্লাস্টি করেছিলাম সেখান থেকে ওনার মাও কেমন আছে, বা ওনার নিজেরও অ্যানজিওগ্রাফি হয়েছিল উনি কেমন আছেন, সবটা নিয়েই আজকের মূলত এখানে পৌঁছে যাওয়া। ওনাদের বাড়িতে এসেই আজকের আমরা ওনাদের মুখ থেকে শুনবো, ওনারা আমাদের বিপি পোদ্দার হসপিটালে পৌঁছানোর পরে ওনারা পরিষেবা কেমন পেয়েছেন, বা আজকে 2024 ওটি করিয়েছিলেন, আজকে 2025 এখন কেমন আছে, সেটা নিয়ে একটু ডাক্তারবাবুকে বলবো কিছু বলার জন্য। নমস্কার, আমি ডক্টর শঙ্কর মান্না। আমার এক ভাইয়ের হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়। ওকে নিয়ে গিয়ে আমি 9 দিন ছিলাম বিপি পোদ্দারে। ওখানে পরিবেশ আর স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো মনে হয়েছে। তারপরে এসে আমার মাকে নিয়ে গেলাম, মার অ্যানজিওগ্রাফি করলাম। তাছাড়াও আমি নিজেও করেছি, আমার শ্বশুরমশাইয়ের করেছি, আমার ফ্যামিলি সবাই করেছি কম বেশি। বা তাছাড়া প্রচুর রুগীরও করেছি, সবাই মোটামুটি ভালো আছে। আমার মার আজকের 1 বছর হয়ে গেল অ্যানজিওগ্রাফি। আমার মা বর্তমান ভালো আছে। মা এই যে শয্যায় বসে আছে, সকলের সামনে কথা বলছে, ভালো আছে, সবাই ভালো। আচ্ছা, আপনি একটু বলুন যে আপনি আপনার মাকে ছাড়াও তো আপনি নিজেও গেছিলেন অ্যানজিওগ্রাফি করিয়েছেন, তার সঙ্গে সঙ্গে আরও কয়েকজন রিলেটিভকে পাঠিয়েছিলেন। ওনারা আপনার সম্পর্কে যেন কে হয়? আমার শ্বশুরমশাই করেছেন, আমার এক দাদু করেছেন, আমার আত্মীয় স্বজন অনেকে করেছে, 4-5 জন করে, আমার মামা করিয়েছেন। তাছাড়াও পেশেন্ট প্রচুর করিয়েছেন। আপনার প্রথম পেশেন্ট গেছিল আপনার ভাই, যে ব্রেন স্ট্রোক বা ব্রেন হ্যামারেজ নিয়ে। হ্যাঁ, ব্রেন স্ট্রোক বা ব্রেন হ্যামারেজ যেটা ওটি হয়েছিল, সেক্ষেত্রে কত খরচ হয়েছিল আমাদের হসপিটালে? 1,20,000। 1,20,000? 2,20,000। আচ্ছা, এটা মার্কেটে আপনাকে কেমন কি রেট বলেছিল অন্য জায়গায়? অন্য জায়গায় প্রায় 3 লাখ টাকা বলছিল। সেটা ওই দীপঙ্কর পাত্র মাসের ওনার হাত ধরে গেছি বলে আমাকে অনেকটা সাবসিডি দিয়ে, আমি তাছাড়া এই কাজে যুক্ত বলে আমাকে অনেকটা ইয়ে করেছি। যাই হোক, ভালো আছেন, আমার ভাইও ভালো আছেন, বর্তমান ওষুধ খেয়ে যাচ্ছেন বা ওখানে চেক আপেও আছেন, ভালো আছেন। ওর বয়স তো মাত্র কম বয়স, মাত্র 32 বছর বয়স। এত কম বয়সে ব্রেন স্ট্রোক ভাবাই যায় না, বা সে যে সুস্থ হবে বা সুস্থভাবে থাকবে সেটা আমরা কল্পনা করতে পারি না। সেও বর্তমান ভালো আছে। এখন মাঝে মাঝে চেকআপে যায়, আপনার এই হাত ধরে চেকআপে যায় বা আমাদের হসপিটালের সঙ্গে যোগাযোগ রেখেছে। যাই হোক, তা ওনাদের সুস্থতা কামনা করব, এবং ওনাদের এই ভালো থাকা এবং ওনাদের এই বিপি পোদ্দারের প্রতি ভালোবাসাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার।